দাসপুরের সাগরপুরে মৃতদেহ বাড়ির বাইরে রেখে চলল রাতভর বিক্ষোভ। রাতেই উপস্থিত একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। জানা গিয়েছে পরিবারের অবস্থা স্বচ্ছ নয়, তাই কাজ শিখে টাকা উপার্জন করে পরিবারকে একটু সাজিয়ে গুছিয়ে রাখবে সেই স্বপ্ন নিয়ে সুদূর কাশ্মীরে পাড়ি দিয়েছিল রাজবীর বিরুয়া। গত 2.5 বছর ধরে কাশ্মীরেই ছিল, কাজ শিখেছিল, কিন্তু হঠাৎ দাসপুরের বেলতলায় হাজির রাজবীর বিরুয়া। পরিবারের লোক জানতে পেরে তাকে বাড়িতে আনে, কিন্তু বাড়ির লোক ছেলেকে দেখে আর চিনতে পারে না। কি এই অবস্থা ছেলের? শুকিয়ে গেছে ছেলে। মাত্র একদিন বাড়িতে থাকার পরেই ভর্তি করতে হয় ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখান থেকে তাকে রেফার করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হলো না। সকলকে ছেড়ে চলে গেল রাজবীর বিরুয়া। পরিবারের লোক জানাচ্ছে সব শেষ। কিন্তু কেন এমন হলো এই ঘটনা? পরিবারের দাবি, কাশ্মীরে সোনার কাজ শিখতে গিয়েছিল সাগরপুরের বাসিন্দা বিভাস বেরা নামের এক ব্যক্তির কাছে। দীর্ঘ 2.5 বছর ছিল সেখানে, কিন্তু রাজবীর বিরুয়ার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। ধীরে ধীরে তারপরেই তাকে দেশের বাড়িতে সরবেরিয়ায় পাঠিয়ে দেওয়া হয় মালিকপক্ষের তরফে। পরিবারের লোকের দাবি, তাদের ছেলেকে বাইরে কোনোরূপ চিকিৎসা করানো হয়নি, তাই বেলতলায় তাকে নামিয়ে দিয়ে চলে যায়, কিন্তু শেষ রক্ষা হলো না। মঙ্গলবার রাত্রি থেকেই বিভাস বেরার বাড়ির সামনে রাজবীর বিরুয়ার দেহ রেখে বিক্ষোভ দেখাতে থাকে পরিবারের লোকজন। তাদের দাবি, বিভাস বেরার কঠোরতম শাস্তি হোক। রাতভর চলে অবরোধ। ঘটনাস্থলে উপস্থিত হয় একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। প্রায় 7 ঘন্টা পর পুলিশের আশ্বাসে উঠে অবরোধ। গভীর রাতে দাসপুর থানায় পরিবারের পক্ষ থেকে জানানো হয় লিখিত অভিযোগ। পুলিশ ও রাজবীর বিরুয়ার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বিচার কিসে হয়? পুলিশের মাধ্যমে বিচার কিসে হয়? পুলিশ কিভাবে বিচার পাইয়ে যায়? এটাই তো আপনাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে যিনি মারা গেছেন, আমি আপনার ঘরের ছেলে, আপনাদের পাড়ার ছেলে, কিন্তু আমাদেরও ছেলে, আমাদেরও ছেলে, আমারও আমি বলে দিই, আমি বলি সেটাকে তো মোটামুটি 1.5 বছর দেখেছি। আমার ছেলে শরীর খারাপ, আমার ছেলেকে বলতে পারতো আগে মালিক আসুক, তারপরে আমাদের হবে। মালিককে রাখলাম কালকে সকাল 10টা করে, সে যেখানেই থাকুক তাকে আসছে। আপনারা বলছেন মালিককে আমরা দুপুরবেলা খবর দিয়েছি যে আপনি যেখানেই থাকুন, আমাদের ছেলে ভালো আছে। আমি কাজ করে 500 টাকা আপনার ফ্লাইটের দাম আমরা দেবো, পয়সা আপনাকে আসতে হবে, আমাদের মুখোমুখি লড়তে হবে, তারপরে আমাদের এইটুকু সন্তানের বুক খালি করে দিয়ে গেছে। বয়স কত? আমরা বিচার চাই। 13 বছরের ছেলে, 13 বছরের ছেলে, বিচার চাই। তার ছেলে নয়, আজকে আমার সন্তান হয়েছে, কালকে অন্য গরিব দক্ষিণে গরিব বলে কি কোনো বিচার নেই? বিচার আছে। পরীক্ষার জন্য তুমি সেখানে রয়ে গেছে, আর এইখানে একটা ছেলেকে মরা মৃত্যু ছেলেকে এখানে পাঠিয়ে দিয়েছে। যে মালিক পক্ষ আছে তার নামে এরকম কি মার্ডার কেসের যে অভিযোগ দেবো আমরা না, সেখানে থাকবে, আন্দোলন হবে, এখান থেকে 2 জন যাবে, সেখানে বডি আর রাখা যাবে না। মৃতদেহ আপনাদের পরিবারের হতে পারে, কিন্তু আমাদের একটা সদস্য। কেন বলুন তো? মানুষ আপনি কি বলছেন বডি রাখা যাবে না? আপনি বক্তব্য বলতে আমাদের কাছে আমাদের বাচ্চাকে মানে ওখান থেকে একজনের থ্রুতে নিয়ে যাওয়া হয়েছিল। বলা হয়েছিল যে বাচ্চা ওখানে কাজ করবে, থাকবে, কিন্তু ওখানে গিয়ে উনি প্রায় ওনার উপর টর্চার করে, ওনাকে কোনো কাজ টাজ করেন। তো ওখান থেকে অসুস্থ করার পর 3 বছর মানে ওনার কাছে থাকাকালীন যে শরীর খারাপ হয়েছিল, উনি জানাননি আমাদেরকে বাড়িতে, একদম মেরে বলতে পারেন ছেলেকে আমাদের কাছে পাঠিয়েছে।
তো ছেলে নার্সিংহোমে ভর্তি ছিল, হসপিটালে ভর্তি ছিল, ওনারা কিছু খরচা দিয়েছিলেন। তো বাকি যখন ছেলে মারা গেল ওনাদেরকে ফোন করলাম যে আপনারা কি চাইছেন, বাবা মায়ের একমাত্র ছেলে উনি মারা গেছেন, আপনাদের কি বক্তব্য? উনি কিছুই বলছেন না। আমরা চাইছি যে ছেলেকে একটা আপোষে আমরা বিচার করে নিতে, কিন্তু ওনারা সেই আপোষে বিচার চাইনি বলে আমরা ন্যায় বিচার চাইতে এসেছি। আমাদের ছেলের উপর যে অন্যায় হয়েছে, যে ছেলেকে যে টর্চার করেছে, ছেলেকে যে মেরে পাঠিয়েছে, ছেলেকে সেখানে ডাক্তার দেখায়নি, আমরা এটা নিয়ে সুবিচার চাইতে এসেছি। কোনো গন্ডগোল, কোনো ঝামেলা আমরা চাইনি। আমরা একটা সুবিচার চাই আমাদের ছেলেদের প্রতি। আপনার নাম? আমার নাম পাপিয়া।